ভালোবাসার গান শোনাবে প্রাচীন তোমার মান্নে কাটতে চালু করে আইতে আমার এই চিন্তাছে মানে তুই একটা বিএনপির নেতা তোর গাড়িতে তেল লাগে না, তুই বিএনপির অপমান করলি। আসসালামু আলাইকুম, ইসমে জাহিদুল ইসলাম, টিম বিকজ লিমিটেড থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনাদেরকে। তো গাইস, ব্লক নাম্বার 02 এবং এই ব্লকে আমরা যাচ্ছি জমিদার বাড়ি এবং আমাদের সাথে যাচ্ছে টিম বিকজের সদস্য। চলুন আপনাদেরকে দেখে কে কে আছে আমাদের সাথে। এ হচ্ছে নাদিম এবং এ হচ্ছে বিএনপি নেতা, নাম কি? হামিদুল ইসলাম মাজিদ। এবং এ হচ্ছে নাম কি? রিফাত। তো চিনে রাখুন, এলাকা দেখলে অবশ্যই ছবি টবি তুলবেন। এলাকা দেখলে মেরে দিবেন, এলাকা দেখলে থামবেন না, মেরে দিবেন। কখনো কালো, কখনো নীল, কখনো বা ধূসর সাদা। আমার আকাশ জুড়ে ছিল তোমারই রঙের মেলা, সাদার মাঝে কালো বসিয়ে তোমারই হৃদয়ের মালা। তো আমরা আছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ইসাখালী ব্রিজে। এই ব্রিজটি আধা কিলোর মতন। এই ব্রিজের সামনেই কলেজ, প্রায় কাছাকাছি আমরা এসে পড়েছি। আর একটু সামনে গেলে আমরা কলেজে ঢুকে পড়ব এবং এই কলেজকে আমরা জমিদার বাড়ি এবং এই জমিদার বাড়িকেই আমরা কলেজ বলে যতটুকু সবাই আমরা চিনি। তো দেখতে দেখতে আমরা কলেজের কিংবা জমিদার বাড়ির ভিতরেই ঢুকে পড়লাম এবং দূর থেকে দেখতে পুরো বাড়িটিকে রাজপ্রাসাদ এর মতো লাগে। আসলে এটা রাজপ্রাসাদ না, যদিও জানি এটা জমিদার বাড়ি, কিন্তু দেখতে আসলেই রাজপ্রাসাদের মতো লাগছে। নেতা, আমরা এখন কই আসছি? ছেড়ে দিলে একলা একলা যেতে পারবা? জমিদার রামমোহন ব্যানার্জি প্রায় 1889 খ্রিস্টাব্দে 60 বিঘা জমির উপরে এই জমিদার বাড়িটি বানানোর কাজ প্রথমে শুরু করেন, কিন্তু সম্পূর্ণ কাজটি শেষ হবার আগেই সেই বছরই তিনি মারা যান এবং তার ছেলে প্রতাপচন্দ্র ব্যানার্জি এর বাকি কাজটি কমপ্লিট করেন এবং তার পিছনে নতুন আরেকটি বিল্ডিং তৈরি করে সেখানে বসবাস শুরু করেন। তারপরে প্রতাপচন্দ্র ব্যানার্জির ছেলে জগদীশচন্দ্র ব্যানার্জি ওই এলাকার একজন বিরাট জমিদার হয়ে ওঠেন। ওই সময় জগদীশচন্দ্র ব্যানার্জি খুবই বিখ্যাত একজন ব্যক্তি ছিলেন। প্রজাদের প্রার্থনার সুবিধার্থে তখন তিনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করা এবং একটি পুকুর খননের কাজ করেছিলেন। সবকিছু ভালোই চলছিল, কিন্তু এত কিছুর আড়ালেও তিনি ছিলেন একজন কঠোর অত্যাচারী। বর্তমানে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটি নাকি রানীর জন্য করা হয়েছে। রানীর যখনই ভালো লাগতো না, রাজা রানীর জন্য করেছে এটা।
রানী গোসল করবে, এখানে বসে টাইম পাস করবে, আমরা এখন টাইম পাস করবো, বসবো, আড্ডা দিব। আসুন আমাদের সাথে। মাজিদ, তোমার কি কোনো রানী আছে যে রানী এসে এখানে, তোমার রানী এসে বসে থাকবে, তোমার কথা ভাববে? রানী থাকলে ভাই সকালবেলা আমি নিজে নিয়ে আসতাম। মাছ ধরছি ভাই। মাছ ধরছো? কি মাছ? ইলিশ মাছ? চিংড়ি মাছ ভাই। আমরা কোথা থেকে এসেছি বলো? আমরা আসলাম We are come from নন্দীপাড়া। Nandipara. নন্দীপাড়া। Yes. তো guys, এই জায়গাটার নাম হলো তেঁতুলতলা, কেউ কেউ বলে কৃষ্ণচূড়া, আমি বলি আমতলা, জাহানতলা। আবার ও বলতেছে শাহজাহানতলা। আপনারাই গেস করুন যে এটার নাম কি, জায়গাটার নাম কি। টক করলাম তো না ভাই, নাদিম, তুমি এই কলেজে পড়ো না? আমরা কিনস না জি ভাই, কিন্তু কলেজে পড়ি, কলেজে গিয়ে চিনি না। তুমি কলেজে পড়ো ঠিক আছে, তোমার এই বন্ধু মাজিদ তো চান্স পেলো না। কষ্ট ভাই অনেক কষ্ট করছি ভাই। পড়ার কথা কিছু নাই না, না ভাই। ভাই। এদের পিছে পিছে ঘুরছি, দোস্ত অ্যাপ্লাই করতে হবে যেমনি হোক, ঠিক আছে। মূলত দোষটা কার এই কলেজে পিছনে ভর্তি, মানে গভর্নমেন্টের ললো না কে? আমার লয় নাই ভাই। দোষটা গভর্নমেন্টের না ওর, যে পড়ালেখা করে না, পড়ালেখা করে না ভাই, রাজনীতি করে সারাদিন? ভাই রাজনীতির ভিতরে আমি নাই, বুঝছো? তুমি তো একসময় বিখ্যাত রাজনীতিবিদ হবো। বাংলাদেশে আমার থেকে অনেক বড় গুণীমণি নেতা আছে, আমরা হচ্ছি পাতি নেতা। নেতা পাতি নেতা। মোরাপাড়া আমাদের ঘোরাটোরা শেষ, এটা কিন্তু একটা কলেজ। আপনারা যদি পড়ালেখা করতে চান এই কলেজে ভর্তি হতে পারেন। এখন আমরা আমাদের গন্তব্যে রওনা হব, এবং পুরো ব্লগটি কেমন হয়েছে এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং নেক্সটে আর কোন কোন জায়গায় তুলে ধরতে হবে আপনাদেরকে, আপনাদের সাথে তুলে ধরতে হবে, সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ইনশাল্লাহ আমরা তুলে ধরব। কোথায় জানে? ও তোমারটা কি কেমন আছে? এই জায়গা সব গেলেছে। এর লেগে ভাই আমার গাড়িতে তেল বললে কত কষ্ট হয়। সো গাইস, আজকের মতো ব্লগটি আমাদের এখানেই শেষ, এবং ব্লগটি কেমন হলো জানাবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।